Hey guys, welcome to my channel. আমি মহারাজ ভেরি গুড মর্নিং। ভাবলাম সকালবেলার প্রথম ভিডিওটা এইটা দেওয়া যাক। বন্ধুরা এখনও অবধি ওখানকার ইভেন্টের অনেকগুলো ভিডিওস কিন্তু রয়েছে আমার কাছে। আমি জানি না, আমি নাচতে একদমই পারি না। আমি সুপার ক্রেজি জিনিসপত্র দেখাতে চাই। খাদান বলে কথা, আমি আগেও বলেছি এখনও বলছি, খাদানের মতন গান বলে কথা। আর এরকম গান যখন আসছে, বিশ্বাস করো গানটা আমার জন্য পুরো অনিরুদ্ধের মতন ওয়ার্ক করেছে। প্রথম যখন শুনেছি ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক লেগেছে, মনে হচ্ছে এক্সপেরিমেন্ট করেছে। তারপরে যখন বারবার শুনছি পুরো প্রেমে পড়ে গেছি গানটার। এবং তারপরে যখন ফাইনালি যখন এখন মানে ডান্স পারফরমেন্স দিয়ে দেখছি, তখন জাস্ট ফিদা হয়ে গেছি গানটার। মানে সবাই পজিটিভ রিভিউজ দিচ্ছে, চারিদিক থেকে পজিটিভ রিভিউজ। ইভেন কি আমার এই ভিডিও বানানোটার মানে এই ডান্স রিয়াকশানটা করার একমাত্র কি বলবো এনার্জি দিয়েছে তোমরা। কালকে রাত্রিবেলায় হয়তো করতাম, বাট এনার্জি পাচ্ছিলাম না। কালকে কলকাতা থেকে এসছে হয়েছে, আর ভাল লাগছিল না তখন। তো যাই হোক, 11 ঘন্টা আগে আমি কালকে রাত্রিবেলা একটা পোল ক্রিয়েট করি, দেবদার হায়রে বিয়ে খাদান সঙের একটা ডান্স রিয়াকশন হবে নাকি। সবাই লিখেছে হ্যাঁ করো। দেখো তোমরা মানে লিখেছে হ্যাঁ করো, ক্রেজি এরকম দেখতেই ভালো লাগে। তো তোমাদের যদি ক্রেজ দেখতে ভালো লাগে, আমার না লাফাতে কী অসুবিধা আছে? দেখো যে যাই বলুক না কেন, আমার এটা খুব ভালো লাগে এ ধরনের জিনিসপত্র করতে। আর আমি এটা শুরু করেছিলাম নিজের এনার্জি, নিজের ক্রেজ থেকে। তারপর দেখছি তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ। লাভ ইউ ইচ অ্যান্ড এভরিবডিকে। তো চলো আমরা একটু হায়রে বিয়ে নিয়ে উন্মাদনা করি, পাগলামি করি সকাল সকাল। চলো, এইটা না থাকলে ঠিক হয় না। ও লা 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 লা। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, নাচি দুঃখী হলেও নাচি। হায়রে বিয়ে হলো কেনে, হায়রে বিয়ে হলো কেনে। জমে গেছে, জাস্ট বিশ্বাস করো। আরে সে কি বদলায়, হে মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়। না 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 না। অসাধারণ অসাধারণ। হায়রে বিয়ে হলো কেনে। হেডফোনটা ব্যাপক ওয়ার্ক করছে। আমি এটা হয়তো বলতে ভুলে গেছি, এটা জাস্ট মানে এই ছোট ছোট বৌদি কি বলছে দেখ, এই লাইনগুলোই ওয়ার্ক করছে গানটার জন্য। ব্যাপক লাগছে, মানে ঘ্যামা ঘ্যামা। ইভেন কি প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের ডান্স ঘ্যামা লেগেছে, ঘ্যামা হয়েছে। পুরো একটা মজা রয়েছে একটা গানের ভেতরে। প্যারে লাল। বলতে থাক। ওহো, ভাইরাল ভাইরাল ভাইরাল, এই গানটা ভাইরাল হবে বন্ধুরা। বাইরে বিয়ে হলো কেনে, বাইরে বিয়ে হলো কেনে, বাইরে বিয়ে হলো কেনে। অসাধারণ। দুশোটা ভার্সন মায়া লাগাইছে গুরু, বিয়া নামক মায়া লাগাইছে। অসাধারণ। করতে বিয়া ছাগল গাইছে হইয়া পাগল। এরপরে কেউ বিয়ে করবে? আরে বিয়ে হলো কেনে, দুঃখী হলেও নাচি। কোথায় জুড়ু? অসাধারণ অসাধারণ।
ফুল মস্তি গান, ফুল মস্তি যাকে বলে, ফুল বওয়াল দিয়ে দিয়েছে একদম। মজা লেগে গেছে, রিয়েলি বলছি মজা লেগে গেছে এই গানটাতে। মানে আমার ভীষণ ভীষণ ভীষণভাবে ওয়ার্ক করেছে আমার জন্যে গানটা, আমার মনে হয় প্রত্যেকের জন্য ওয়ার্ক করবে। আমি কালকে দেবদাকে কোয়েশ্চেন করেছি, তোমাদেরই কোয়েশ্চেন বস, তোমরাই চাও যে জিৎ গাঙ্গুলিকে কেন নিল না, কেন দেবদা ইয়ে করলো না, তোমাদের কোয়েশ্চেনই তুলে ধরেছি। দেবদা ওখানে উত্তরটা কী দিয়েছে তোমরাই একটু শুনে নিও। তা আমি বারবারই তোমাদেরকে বলি যে ওয়াই জিৎ গাঙ্গুলি, ওয়াই জিৎ গাঙ্গুলি, এরকম ধরনের গান যদি আমরা পেতে থাকি তাতে আর কী অসুবিধা আছে। এবং প্রত্যেকটা মানুষ এটাকে কেটে কেটে শেয়ার করছে। মানে আমার এখন মনে আছে, মানে দিহিমহু গলায় মালারে আর হায়ের বিয়ে হলো কেন, মানে দেবদার যে এই যে ভেরিয়েশনটা না, এটা ঘ্যামা লেগেছে, এটা সত্যি বলছি ঘ্যামা লেগেছে। এবং এটা নিয়ে একটা মিম তৈরি হচ্ছে, এবং আমি ওটা শেয়ারও করেছিলাম আমার স্টোরি স্টেটাস হোয়াট এভার ইট ইজ। সেখানে গানটা না খুব মানে দেখবে নীল আসছে, দেখবে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে, পার্থ সারথীকে দেখা যাচ্ছে। তো ওভারঅল যে গানটা সেটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শুধু কিন্তু নাচ গান অ্যাকশন ইত্যাদি নয়, গল্পটাকেও সার্ভ করছে। এবং এই ঘটনাটার পরে কিছু একটা ঘটবে হয়তো, সেই জিনিসটাও কিন্তু কোথাও গিয়ে একটা দেখা যাচ্ছে। আর ভাই বরখাকে কি লেগেছে গানটাতে, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এবং দেবদা আর বরখা এই জুটিটা না মানে একটা অন্য লেভেলেই ম্যাজিক ক্রিয়েট করে চিরকালই, পেয়ারে লালরে এবং এটা। এবং কি আমি দেখলাম পেয়ারে লালরের গান চলছে আর এই হায়ের বিয়ে হলো কেনের মানে কস্টিউমে সবাই নাচানাচি করছে। এবং এটা ড্রেস কস্টিউমও কত ভালো, মানে এখানে দেখে মনেই হচ্ছে না যে এটা ছোটো সেট বা ছোটো কিছু, এসব কিছু মনেই হচ্ছে না। বাংলা বাজেটটা তো কম, সেটা তো মানতে হবে, কিন্তু তোমরা বলো এই গানটা শুনে তোমরা কত মস্তি পেয়েছো। আমি তোমাদেরকে এইটুকু প্রমিস করেছিলাম, খাদান যাই দেখবে তার থেকে বড় কিছু তোমরা সিনেমা হলে দেখতে পাবে। এটা কালকে সুজিতদার নিজে কথাটা বলেছে, নিজে মুখেই কথাটা বলেছে। এবং তুমি আমাকে বলো, এই যে আমরা নাচলাম, এই যে আমরা মস্তি করলাম, এটা আমরা কোন বাংলা ছবিতে দেখতে পাই, কোন বাংলা ছবিতে পাই? তো এই যে সেলিব্রেশন ছবি, দেবদা বারবার সব জায়গায় বলছে সেলিব্রেশন, দিস ফিল্ম সেলিব্রেশন ফিল্ম। তো আমরা না সেলিব্রেট করবো, মানে আমরা যদি বলি সেলিব্রেশন ছবি, অথচ আমরা বসে বসে একদম ঠান্ডা মাথায় করছি না হায় রে বিয়ে হলো কেনে টা 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 টা, আহা মস্তি হয়ে যাবে। মানে মস্তিটা চাই বস, কারণ দেবদা এতদিন মানে মাস কাম ব্যাক করছে, কমার্শিয়াল ছবি করছে, তো কিছু একটা মারাত্মক কিছু ঘটাতে হবে, ব্লাস্ট ঘটিয়ে দিতে হবে। দেখো আমি ডাই হার্টেডলি বলছি, ভিতর থেকে বলছি, আমি দেবদার চরম ভক্ত, চোখ ফুটে থেকে দেবদার ছবি দেখে বড় হয়েছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার না মানে ভিতর থেকে এটা আসছে যে দেবদার যদি কোনো নাচের গান হয় না সেটা, বা দেবদা যদি নাচে না আবার অন স্টেজ, এবং দেবদাকে বরখার সাথে যদি দেখতে পাই, নস্টালজিয়া নস্টালজিয়া নস্টালজিয়া, দেবদা হয়তো এটা বলবে নস্টালজিয়া নস্টালজিয়া নস্টালজিয়া, মানে আই ডোন্ট লাইক বাট নস্টালজিয়া লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এইটাই হয়তো দেবদা বলবে। এবং আমাদের কাছে ওই নস্টালজিয়া 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 ওইটাই চলছে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড। আমাদের যখনই একটা গান আসছে তখনই হচ্ছে রোমিও, পাগলু, রংবাজ, মানে সব চলছে একসাথে। তো ওটা কিন্তু হচ্ছে, এটার জন্যেই এই কোমরটা দুলে উঠছে, এটার জন্যই হচ্ছে ডান্স রিয়াকশান ডিম্যান্ড করে। তো আমি ডান্স রিয়াকশান করলাম, এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। হায়রে বিয়ে তোমাদের কেমন লেগেছে জানিও। আমার তো প্রথম দিকে মনে হচ্ছিলো যে হুক লাইনটা ব্যাপক, কিন্তু বাকি গানটাও তো অতটা না। তারপরে আমার মনে হলো বাকি গানটাও তো ঘ্যামা, মানে শুনতে শুনতে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি গানটার, রিয়েলি বলছি। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।